হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। গ্ল্যামার BS6 স্টার্টিং প্রবলেম। গাড়িটা যেটা সমস্যা হচ্ছে, গাড়িটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না, না সেলফ মেরে না কিক মেরে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো সবার আগে আমি প্লাগ ক্যাপটা খুলে নিয়ে কারেন্টটা দেখে নিলাম। কারেন্ট ঠিকঠাকই দিচ্ছে, মানে কারেন্টের দিক থেকে কোনো সমস্যাই নাই। যেটা হয় BS6 গাড়িতে বেশিরভাগ সময়তেই ইস্যুয়ের সমস্যা হয়, কারেন্ট ছেড়ে দেয় বা ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য কারেন্ট দেয় না, স্লো হয়ে যায়। তো চলুন, কারেন্টটা ঠিক আছে। সবার আগে আমাকে দেখে নিতে হবে যে এতে ফল্ট কী আছে। BS6 গাড়িতে আপনারা সবাই জানেন যে গাড়িতে কী সমস্যা হচ্ছে সেটা দেখার জন্য একটা আলাদাভাবে একটা জায়গা দেওয়া থাকে, পয়েন্ট, যেটাতে অনেক মিস্ত্রি চেক করে নেয় যে কী সমস্যা হচ্ছে। অনেক সবার কাছে এই মেশিনটা থাকে, অনেক সবার কাছে থাকে না। তো যে বন্ধুদের কাছে নেই তারা অবশ্যই এটাকে কিনে নেবেন, এতে করে কাজ করতে সুবিধা হবে। তো চলুন, আমি মেশিনটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি এবার চেক করে নেবো যে সমস্যাটা কী আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চেক করছি। এখানে কারেন্ট যে প্রবলেম আছে সেই প্রবলেমটাতে আমি চেক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফল্ট কোড যেটা দেখাচ্ছে P0335, এটা হচ্ছে ফল্ট কোড। এটাকে আমি রিসেট মেরে নেবো। সবার ফার্স্টে রিসেট মেরে নিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রোটল বডিটাকে একবার খুলতে হবে, খুলে দেখতে হবে কি সমস্যা। আমাকে যে সমস্যাটা দেখালো এটা থ্রোটল পজিশন সেন্সারের সমস্যা দেখালো, যে কোডটা দেখালো। তাও আমি রিসেট মেরে নেওয়ার পর আমি থ্রোটল যেটা আছে এটা থ্রোটল বডিটা এটাকে খুলছি, খুলে বের করছি। এই গ্ল্যামার BS6-এর থ্রোটল বডিটা যে এটা আছে সে মানে কন্ট্রোলার একদম একসাথেই আছে, কন্ট্রোলার থ্রোটল বডি সব একসাথে। এটাকে আমি দুটো পার্ট করে খুলছি। ফার্স্টে থ্রোটল বডিটাকে খুলে নিচ্ছি, মানে যেটাতে কন্ট্রোলার আছে যাকে বলে সিডিআইটা এই পার্টটা। আর আরেকটা পার্ট আছে ইঞ্জেক্টর, যেখানটাতে লাগানো আছে। আমি আগে এই পার্টটাকে খুলে নিচ্ছি। পার্টটা দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরো নোংরা হয়ে গেছে। গাড়িটা যত চলেছে কিন্তু গাড়িটা একবারও থ্রোটল বডি ক্লিন হয়নি, যার জন্য এরকম অবস্থা। তো চলুন, আমি ইঞ্জেক্টরটাকেও খুলে নিচ্ছি। ইঞ্জেক্টরটা খুলতে গেলে জ্যাকটা খুলবেন, জ্যাকটা খোলার পর তেল পাইপটা খুলবেন, বা আগে তেল পাইপটা খুলে নেবেন তারপর জ্যাকটা খুলবেন। এই যে লকটা দেখতে পাচ্ছেন, লকটা অনেক সময় টেনেও খোলে, অনেক সময় দেখবেন হাতে করে প্রেস দেবেন, দিয়ে একটুখানি টানবেন, খুলে যাবে। সব থেকে সুবিধা হয় হাতে করে প্রেস দিয়ে। এই দেখতে পাচ্ছেন এয়ার ইঞ্জেক্টরটার, এটা হচ্ছে এয়ার ইঞ্জেক্টরের অবস্থা। পুরো ভিতরটাতে জং পড়ে গেছে, লাল হয়ে গেছে এই ইঞ্জেক্টরটা। মানে গাড়িটা মনে হয় দীর্ঘদিন পড়েছিল বা কিছু সমস্যা হয়েছিল, স্টার্ট হচ্ছিল না বলে পড়েছিল, এর জন্য এরকম সমস্যা হয়েছে। চলুন আমি আগে খুলে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভালো করে। দেখুন, এটা হচ্ছে এয়ার ইঞ্জেক্টরের অবস্থা। এয়ার ইঞ্জেক্টরটাতে পুরো জং পড়ে গেছে, জং পড়ে জায়গাটা পুরো সালফার এসে গেছে। এটাকে আমি পরিষ্কার করব সবার ফার্স্ট। পরিষ্কার করে আমি এটাকে একবার চেক করে দেখব। তো জাস্ট দেখুন, আমি এটাকে থ্রোটল বডিটাকেও ক্লিন করে নিয়েছি। পুরো জায়গাটাকে এয়ার ইঞ্জেক্টর থেকে শুরু করে থ্রোটল বডি সব কিছু ক্লিন করে নিয়েছি। থ্রোটল বডি কীভাবে ক্লিন করতে হয় যদি না জেনে থাকেন, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো থ্রোটল বডি ক্লিনের, সেখান থেকে যেয়ে দেখে নেবেন থ্রোটল বডি কীভাবে ক্লিন করতে হয়। তো চলুন, সবার ফার্স্টে আমি একবার সব কিছু লাগিয়ে ফিট করে নেবো, মানে থ্রোটল বডিটাকে লাগাবো, মানে যাকে বলে সিডিআই। আর এর একটা খারাপ দিক যেটা হচ্ছে, এই যে থ্রোটল বডিটাকে যেটা দেখছেন, এটাকে যদি সোজা করে না রাখেন তাহলে কোনো সেলফও কাজ করবে না, কোনোভাবে কোনো কাজই হবে না। তাই ওটাকে সোজা করে রাখার চেষ্টা করবেন সবার ফার্স্ট। সোজা করে রাখার পর সব কিছু লাগালাম, এয়ার ইঞ্জেক্টরও লাগালাম, সব কিছু লাগালাম। লাগানোর পর আমি সেলফ মারবো, দেখবো এয়ার ইঞ্জেক্টর দিয়ে তেল বেরোচ্ছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পেলেন আমি সেলফ মারলাম কিন্তু এয়ার ইঞ্জেক্টর দিয়ে কোনো তেল বেরোলো না, তার মানে এয়ার ইঞ্জেক্টর থেকে জাম হয়ে গেছে। দেখুন, এক ফোঁটা হাওয়া বেরোচ্ছে। পাম্পের প্রেসারও ভালো আছে, পাম্প থেকে কোনো সমস্যা নেই। যা সমস্যা আছে শুধুমাত্র এয়ার ইঞ্জেক্টরের সমস্যা। তো চলুন, আমি নতুন এয়ার ইঞ্জেক্টর নিয়ে এসেছি, নতুন এয়ার ইঞ্জেক্টর লাগাবো। আমি নতুন এয়ার ইঞ্জেক্টরটাকে ফিট করবো, করার পর আমি দেখবো যে এটা দিয়ে তেল বেরোচ্ছে কিনা।
তো চলুন এয়ার ইঞ্জেক্টরটাকে পাল্টাতে গেলে যেটা করতে হবে, যেভাবে খুলতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে দেখুন এই যে ছোটো পাড়া লকটা দেখতে পাচ্ছেন, ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে লকটাকে আগে খুলবেন। লকটা খোলার পর একদমই ইজি, হাত আস্তে করে হালকা করে টান দেবেন, দেখুন এই যে বেরিয়ে গেল। এবার সেম প্রসেসে ঠিক পরেরটা, তো এই যে নতুনটা দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ কাটা আছে, গ্রুপ কাটাতে যে লকটা আটকায়, গ্রুপ কাটাতে যে লকটা করতে হবে। এই দেখতে পাচ্ছেন লকের এই যে সরু জায়গাটা, এই সরু জায়গাটা হচ্ছে ইঞ্জেক্টরের যে গোল জায়গাটা আছে, গোল জায়গাটাতে ইঞ্জেক্টরে আটকাবে। তো চলুন আমি লকটা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার এয়ার ইঞ্জেক্টরটা ফিট হয়ে গেছে। এবার আমি গাড়িতে লাগাবো, গাড়িতে লাগিয়ে নিয়ে দেখে নেবো একবার যে তেল সাপ্লাই ঠিকঠাক হচ্ছে কি না। তারপর আমি পুরো ফিট করব, ফিট করার পর আমি দেখবো স্টার্টটা ঠিকঠাক হচ্ছে কি না। তো চলুন আমি আগে গাড়িতে লাগিয়ে নিচ্ছি। গাড়িতে লাগিয়ে নেওয়ার পর আমি এবার চাবিটা অন করব, চাবিটা অন করে সেলফ মারবো, দেখবো যে তেল আসছে কি না। তো ভিউয়ার্স দেখুন এখন সেলফ মারছি, এখন তেল ঠিকঠাক দিচ্ছে। এখন আর ওই পুরোনোটার মতন নয় যে তেল বেরোচ্ছে না। তো চলুন এখন তেল ঠিকঠাক বেরোচ্ছে, মানে গাড়ি আশা করি স্টার্ট ঠিকঠাক হবে। তো চলুন সবার ফার্স্টে আমি এয়ার ইঞ্জেক্টরটাকে ফিটিং করে নিচ্ছি। এয়ার ইঞ্জেক্টরটাকে ফিটিং করে নিই। এয়ার ইঞ্জেক্টর ফিটিং করে নেওয়ার পর থ্রোটল বডিটাকে ফিটিং করব। ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না। তো ভিউয়ার্স আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর অবশ্যই ক্ষমার সাথে সাথে কমেন্ট সেকশনে জানাবেন যে এই ভিডিওটা এইভাবে করলে ঠিকঠাক হতো, বা যদি সেম কোনো গাড়ির সেম সমস্যা হয়ে থাকে, যদি মনে হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, যদি মনে হয় যে হ্যাঁ ছোটো ভাইটা আপনাদের জন্য একটুখানিও উপকার করতে পেরেছে, একটুখানি হলেও ভিডিওটা কাজের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এই চ্যানেলে বাইকেরই সমস্ত ভিডিও দিয়ে থাকি। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই থ্রোটল বডিটাকে যখন লাগাবেন, মানে সিডিআইটাকে যখন ফিট করবেন, তখন একটু সাবধানের সাথে ফিট করবেন, কারণ এতে অসংখ্য সরু সরু তার থাকে। আর একটা তার বেঁকে যাওয়া মানে পুরো থ্রোটল বডিটাকেই চেঞ্জ করতে হবে। তো চলুন আমি থ্রোটল বডিটাকে লাগিয়ে নিয়েছি, এবার এই সাইডেরটাও লাগিয়ে নেবো, নিয়ে আমি থ্রোটল বডিটাকে ফিট করব। তবে আর চলুন আমি পুরো গাড়িটাকে ফিট করে নিয়েছি, থ্রোটল বডি সব ফিটিং করে নিয়েছি, সব কিছু যেখানে যা লাগানোর ফিটিং করা সব কিছু ফিটিং করে নিয়েছি। এবার আমি গাড়িটাকে স্টার্ট করে দেখাবো যে স্টার্ট ঠিকঠাক হচ্ছে কি না, রেস ঠিকঠাক বাড়ছে কি না। তো চলুন স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরেকবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।